ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা নামটা সবার খুব পরিচিত। তিনি ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা ও স্বামী বিবেকানন্দের শিষ্যা। আয়ারল্যান্ড শহরে মার্গারেট এলিজাবেথ নোবেল জন্মগ্রহণ করেছিলেন। লন্ডনের স্কুলে মার্গারেটের বিদ্যাশিক্ষা। 17 বছর বয়সে মার্গারেট শিক্ষাজীবন শেষ করে শিক্ষিকার পেশা গ্রহণ করেন। পাশাপাশি নানা পত্রপত্রিকায় প্রবন্ধ লেখা ও চার্চের হয়ে নানা সেবামূলক কাজও শুরু করেন। লন্ডনের এক পারিবারিক সভায় মার্গারেট স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন ব্যাখ্যা শোনেন। তার প্রতিটি বক্তৃতায় তিনি উপস্থিত থাকতেন। এরপর বিবেকানন্দকেই নিজের গুরু বলে বরণ করে নেন। 1898 সালের 28শে জানুয়ারি স্বদেশ ও পরিবার পরিজন ত্যাগ করে মার্গারেট চলে আসেন ভারতে। এই সময় বিবেকানন্দের কাছে ভারতের ইতিহাস, দর্শন, সাহিত্য, প্রাচীন ও আধুনিক মহাপুরুষদের জীবনকথা শুনে মার্গারেট ভারতকে চিনে নেন। ভারতে আসার কয়েকদিন পর রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা সারদা দেবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এর কিছুদিন পর স্বামী বিবেকানন্দ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন। তিনি মার্গারেটের নতুন নাম রাখেন নিবেদিতা। মেয়েদের লেখাপড়া শেখার জন্য উত্তর কলকাতার বাগবাজারে মেয়েদের জন্য একটি স্কুল খোলেন। 1899 সালে কলকাতায় প্লেগ মহামারী দেখা দিলে তিনি স্থানীয় যুবকদের সহায়তায় রোগীদের সেবা শুশ্রূষার কাজ করেন। 1902 সালের 4 জুলাই নিবেদিতার গুরু স্বামী বিবেকানন্দের মৃত্যু হয়। এরপর ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়ম অনুসারে সংঘের কেউ রাজনীতিতে জড়াতে পারতেন না। 1905 সালে বঙ্গবিরোধী আন্দোলনের সময় গোপনে বিপ্লবীদের সাহায্য করতে শুরু করেন নিবেদিতা। এই সময় অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় ঘটে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।